বানানো যে এত সহজ, এই রেসিপিটা না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবে না। কোনো রকম বেকিং প্রসেস ছাড়া একদম সহজ উপায়ে অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই কেকটা খেতে হয় অনেক বেশি মজার, একদম নরম তুলতুলে, তুলার মতো সফট স্পঞ্জি, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই কেক বানিয়ে সকাল বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে রেখে দিতে পারো। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। কেক বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে 3টা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর অবশ্যই ডিমগুলো স্বাভাবিক তাপমাত্রার ডিম হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে সাথে সাথেই ঠান্ডা ডিম কখনোই কিন্তু কেক বানানোর জন্য ব্যবহার করা যাবে না। আর আমি এখানে ডিম ব্যবহার করছি কেক বানানোর জন্য, তোমরা চাইলে ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো। তারপরে একটা কাপ মেপে আমি 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে বিট করে একটা ফোম তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। আর যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে বেশ কিছুটা সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তারপর একটা স্ট্রেনারের মধ্যে ওই কাপ মেপেই 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি ময়দাটাকে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে আলতো হাতেই করতে হবে, তা নাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হবে না। তারপর এখানে 4 চামচে 3 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম, এতে কেকের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। তারপর বাকি মিশ্রণটাও আমি কেকের ব্যাটারের মধ্যে চেলে দিয়ে দিচ্ছি। আর এখানে 3টা ডিমের জন্য কিন্তু 1 কাপ ময়দা ব্যবহার করে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আবারও কিন্তু আমি আলতো হাতে এই কাজটা করে নিচ্ছি। যতটা সম্ভব এই কাজটা কিন্তু আলতো হাতেই করে নিতে হবে। খুব ভালোভাবে এখানে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপর কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব 4 চামচে 4 চা চামচ রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। 1 চিমটের মতো নুন ব্যবহার করলাম, 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর কেকটা বানানোর জন্য কোনোভাবেই কিন্তু ভ্যানিলা এসেন্সটা স্কিপ করা যাবে না, অবশ্যই অ্যাড করবে, তা নাহলে কেকের মধ্যে ডিমের একটা আস্তে গন্ধ রয়ে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না কেকটা খেতে। তো খুব ভালোভাবে আলতো হাতে আবারও মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু টুটি ফুটি নিয়েছি, যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। টুটি ফুটিটা দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে, তাছাড়া কেকের টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কেক বানানোর জন্য ব্যাটারটা একদমই রেডি। এদিকে কেকটা যে পাত্রের মধ্যে আমি স্টিম করব সে পাত্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেলটা ব্রাশ করে নিলে কেকটা কিন্তু পরবর্তীতে মোল্ড আউট করতে সুবিধা হবে। তারপর দেখো ব্যাটারটা খুব ভালোভাবে মোল্ডের মধ্যে ভরে দিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে এইভাবে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে খুব সহজেই বাইরে বেরিয়ে যায়। এবার কেকটাকে স্টিম করার জন্য আমি কিন্তু প্যানের মধ্যে পরিমাণ মতো পানি আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু ব্যাটার তৈরি হবার আগেই এই কাজটা করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি 25 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি, চুলোর ফ্লেমটাকে একেবারে হাইয়ে রেখে। 25 মিনিট পর ফিরে আসলাম। এবার কেকটাকে চেক করে নেব ভালোভাবে স্টিম হয়েছে নাকি। কোনোভাবে কাঁচা থাকলে কিন্তু কেকটা একদমই খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে একটু চেক করে নেবে। আর দেখবে টুথপিকটা কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা এখানে খুব ভালোভাবে আমার স্টিম হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে কেকটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে কেকের মধ্যে সামান্য একটু টুটি ফুটি আমি দিয়েছিলাম, সেটা কিন্তু ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তারপর দেখো কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর চাইলে এই যে এইভাবে একটু ছুরি দিয়েও কিন্তু কাট লাগিয়ে নিতে পারো। তারপর একটা প্লেটের মধ্যে আমি এভাবে কেকের মোল্ডটাকে উল্টে আলতো হাতে ট্যাপ করলেই দেখবে খুব সহজেই কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে
কেকটা কতটা বেশি সুন্দর লাগছে দেখতে আর কতটা বেশি স্পঞ্জি হয়েছে সেটা আর আমাকে বলে বোঝানোর কোনো দরকার নেই। কেকটা দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও হয় অনেক বেশি মজার। আর কোনো রকম বেকিং প্রসেস ছাড়াই একদম সহজ উপায়ে তৈরি করা হয়ে গেল। যারা আগে কখনো কেক বানাওনি বা বেক করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছো, তারা কিন্তু এভাবে কেকটা বানিয়ে দেখতে পারো। প্রথমবারেই একদম পারফেক্টভাবে কেকটা তৈরি করে নিতে পারবে। এই যে এভাবে একটু কেকটা আমি তোমাদের কেটে দেখালাম, দেখতেই পাচ্ছ কেকটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই কেকগুলো বানিয়ে সকাল বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দিতে পারো, তারা কিন্তু ভীষণই পছন্দ করে খাবে। তাছাড়া চায়ের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এভাবে ছোট ছোট করে পিস করে আমি কিন্তু একটা এয়ারটাইট বাক্সের মধ্যে ভরে রেখে দেব। তো আজকের আমার এই সহজ ও মজাদার কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।